মূল বাতের বস্তুবাদ। এই বস্তুবাদের ইসলামী ছদ্মবেশী শাখার নাম ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ। এরা বলে যে রাসূল লাগবে না, যেমন ভাবে ইবলিস বলেছিল আল্লাহকে আদম আলাইহিস সালাম লাগবে না, আদম আলাইহিস সালাম ছাড়াই নাকি আল্লাহকে পাওয়া যায়, তার নিজের ক্ষমতার বলে। আস্তাগফিরুল্লাহ। এইভাবে বলে যে হজ করতে যাবা, মক্কায় যাবা, মদিনায় কি জন্য যাও? নাউজুবিল্লাহ। দরবারে আজমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এখানে কবরস্থান, এখানে কি, ওদিকে হাত করিয়ে মুনাজাত করিও না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর হাবিবের কাছে চাও, চাইতে হবে, দুনিয়াতে চাইতে হবে, আখিরাতেও চাইতে হবে। আল্লাহ আখিরাতে চাওয়াই নিবেন সবাইকে। সব মানুষ হাশরের ময়দানে 1000 বছর দিশাহারা, আতঙ্ক, কষ্ট, মুসিবতের মধ্যে ঘুরতে 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 শেষ পর্যন্ত নবীর কাছে পৌঁছবেন। এবং প্রথমত তা না, সবাই প্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি তো সবার পিতা, আল্লাহ আপনাকে আল্লাহ প্রথম দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন। এইভাবে আল্লাহ অনেক কথা বলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহকে আমি একটু খুব ক্রধান্বিত দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা সব জুলুমের, কারবালার, শাহাদাতের আজকে বিচার করবেন সবকিছু। যে আজকে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো না, তোমরা দেখি নূহ আলাইহিস সালামের কাছে যাও, দেখি কি হয়। এভাবে 1,24,000 নবী সবার কাছে যাবে, ঘুরতে 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 শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, তোমরা এক কাজ করো, আমিও আজকে আল্লাহ তাআলার সাথে কথা বলতে আমারও আমিও সেটা চাচ্ছি না। আমি আজকে আল্লাহর সাথে কথা বলার মতো একজন আছেন, তিনি সব নবীর মূল নবী, রাসূলুল্লাহ হাকিকি রাহমাতুল লিল আলামিন, বিল মুমিনিনা রাউফুর রহিম, খাতাম নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা উনার কাছে যাও, উনি ছাড়া আজকে আসলে প্রথমে কেউ আল্লাহ তাআলার সাথে কথা বলবেন না। নবীর কাছে সব মানুষ যাবে, সমগ্র মানব মণ্ডলী দল বেঁধে নবীর কাছে গিয়ে আরজি করবে, ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে যারা রাসূল স্বীকার করে নাই তারাও সেদিন বলবে ইয়া রাসূলুল্লাহ যে আপনি আমাদের জন্য শাফায়াত করেন, আল্লাহর কাছে বলেন, আমরা সহ্য করতে পারতেছি না। তখন নবী বলবেন হ্যাঁ, আমি আল্লাহ তাআলার আদেশে আজকে আল্লাহ তাআলার ইচ্ছায় আমি তোমাদের সবার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব। এভাবে চাইতে হবে, চাওয়াই নিবেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সেদিন সবাইকে ডাকিয়ে নিবেন, যারা আজকে ইয়া রাসূলুল্লাহ বালাকে শিরক বলে তারাও সেদিন নবীর মুহতাজ মুহাক্কি হবেই। এভাবে লাভবাইকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য যারা দুনিয়াতে নবীর আপন তারাই সেখানে হাসবে, খুশি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো সেদিন আল্লাহর কিছু বান্দার কোনো ভয়, চিন্তা, আতঙ্ক কিছুই থাকবে না, তারা হাসি খুশি সম্মানে থাকবেন। যারা দুনিয়াতে বাধার মধ্যে, সংকটের মধ্যে, মুসিবতের মধ্যে সব ত্যাগের বিনিময়ে জীবন গেল নবীর প্রেমে, আহলে বায়তের দামন দেওয়া, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে। হকের পক্ষ নয়, আমি হকের পক্ষ, এটা দুর্বল কথা। আমি হক পেয়ে যেতে হবে, আমি হকের ধারক, হক আর আমি কোনো দুই জিনিস না, এমন জীবন আমাদেরকে গড়তে হবে, আমাদেরকে হতে হবে। এবং সেই চ্যালেঞ্জটাতে আমাদেরকে বিজয়ী হতে হবে, না হলে আমরা শেষ হয়ে গেলাম। সেই চ্যালেঞ্জে বিজয়ী হচ্ছে জীবনের আসল বিজয়ী, যাকে মিথ্যা ধোঁকা দিতে পারে না, কবজা করতে পারে না, যার জীবনের 1 সেকেন্ড মিথ্যা ব্যবহার করতে পারে না, যাকে 1 সেকেন্ডের জন্য আপনার দুশমন বানাতে পারে না, যে যার জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন তার হৃদয়ের প্রেমে, আল্লাহ তাআলার নামে। এভাবে আমাদের জীবন হতে হবে।